যেই মাত্র এই কথা বলছে আল্লাহর ওলি শামসুল তিবরিজি কয় মুরব্বি তাহলে দুইটা চোখ বন্ধ করেন, জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র দুইটা চোখ বন্ধ করলেন রে বাবা, আল্লাহর ওলি শামসুল তিবরিজি ডাক দিয়া বলে মুরব্বির 3 দিনের মরা গাভী রে, এই মুরব্বির 3 দিনের মরা গাভী, এই মুহূর্তে আমি শামসুল তিবরিজি ওয়াদা করলাম এই মুহূর্তে তুমি জিন্দা হইয়া যাও। এই কথা বলতে না বলতেই মরা গাভীটা আম্বা বইলা দাঁড়ায়া জিন্দা হইয়া দাঁড়াইতে দেরি করে না। হাদিসে পাকের মধ্যে এসেছে ওয়া ইনসানানি লা উতিয়ান্না হাক্কানি রাব্বানি, আল্লাহর ওলিরা যখন আমার আল্লাহ পাকের কাছে কোনো কিছু চেয়ে বসে, আমার আল্লাহ পাক আল্লাহর বন্ধু ওলিদের দাবি পূরণ করতে দেরি করে না। তাকে লোকে যাকে বড় বলে সেই বড় হয়। আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ, আমার বান্দারা, আমার বান্দিরা শুনিয়া লও, আমি আল্লাহ পাক ছিলাম গোপন, আমি আল্লাহ পাক ছিলাম একা, কিন্তু আমি প্রকাশ হইব কার মাধ্যমে? মাধ্যম লাগে কি লাগে না? মাধ্যমটাকে কি হইছে কি হইছে? মাধ্যমটা হচ্ছে আমার আপনার নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার প্রিয় নবীর উসিলায়, আমার আপনার প্রিয় নবীর মাধ্যমে আমার আল্লাহ পাক প্রকাশ হবে, জোরে করেন না সুবহানাল্লাহ। সেই জন্য তো আমি মাঝে মধ্যে বলি আমার আল্লাহ যখন ছিল একা, না গিয়েছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ঠিক না ঠিক না? আরে আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এসকের দরিয়ায়, ও গো সময় যায় বড় দুরূদ নবী মুস্তাফার। কথা বলুন ঠিক না বেটি? মুহাম্মাদি নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন এই ভব সংসার, ঠিক কিনা? আমার নবীর নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম জাহান। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকত এ দরায়, ও গো সময় যায় পর দুরূদ নবী মুস্তাফা, পর দুরূদ নবী মুস্তাফা, ও গো সময় যায় পর দুরূদ নবী মুস্তাফার। কথা বলুন ঠিক না বেটি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রিয় নবীর উসিলায়, প্রিয় নবীর মাধ্যমে আমার আল্লাহ পাক প্রকাশ হবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন আমার আপনার প্রিয় নবীর মাধ্যমে, প্রিয় নবীর উসিলায়, প্রিয় নবীর মাধ্যমে কুল কায়নাতে প্রকাশ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার
আপনার প্রিয় নবীর মাধ্যমে, আমার আপনার প্রিয় নবীর উসিলায় কুল কায়নাতের মাধ্যমে প্রকাশ হয়ে গেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ একজন আছে, আমরা কোনদিন দেখি নাই, কথা বলুন ঠিক কিনা? দেখছিনি? কেউ দেখছেন? কিন্তু আল্লাহ যে একজন আছে পাইলাম কই? নবীর মাধ্যমে আল্লাহ যে একজন আছে প্রমাণ হয়ে গেল আমার আপনার প্রিয় নবীজির মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? যিনি হচ্ছেন হায়াতুল নবী, যিনি জিন্দা নবী, নূরুন আলা নূর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই নবীর প্রেম ভালোবাসা প্রকাশ হয়েছে। নবী রাহমাতাল লিল আলামিন যে আমাদের নবী প্রকাশ পাইলাম, ওই নবীকে চিনতে পারলাম, ওই নবীর প্রেম ভালোবাসা বুঝতে পারলাম একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে। এই বাংলার জমিনে যদি আল্লাহর ওলিরা না আসতেন তাহলে তো আমরা মুসলমান হইতে পারতাম না। আজকে আল্লাহর ওলিদের বিরোধিতা করে একদল মুনাফিক মার্কা মুসলমান এই বাংলার জমিনে আছে না নাই? কার উসিলা শিল্লি খাও মোল্লা চিল্লা না, কথা বলেন ঠিক না বেটি? এই বাংলাদেশে যদি বাবা শাহজালাল না আসতেন, শাহপরান না আসতেন, তাহলে তো আমরা মুসলমান হইতে পারতাম না। আজকে স্টেজে বসে বক্তৃতা দেওয়ার সুযোগ হইতো না। একমাত্র আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে এসেছে। কোন নবী আসে নাই, রাসূল আসে নাই, সাহাবায়ে কেরাম আসে নাই। আল্লাহর ওলিদের আগমনের উসিলায় আমরা আজকে মুসলমান। কথা বলেন ঠিক না বেটি? অথচ সেই আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহর ওলিদের দুশমনি করে একদল মুসলমান আছে না নাই? এই ভাইরা গভীর মনোযোগ, দলিল ভিত্তিক কথা হবে। যারা আজকে আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহর ওলিদের দুশমনি করতে চায়, তাদের বড় হুজুররা আল্লাহর ওলিদের পক্ষে ভালো ভালো বড় বড় সুন্দর সুন্দর কিতাব লেখা গেছে। তাদের কিতাব থেকে ছোট্ট করে আজকে একটা ওয়াজ করব, শুনবেন নি? ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন নি? আছেন নাই? গুরু পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে, কথা বলুন ঠিক কিনা? ওরে মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে, কথা বলুন ঠিক কিনা? আর কি হবে সাধন ভজন, আর কি হবে, আর কি হবে সাধন ভজন অনুরাগে সময় গেলে। ওরে সৈয়দের সাদসার পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আগ বাজারে গেলে পরে রে কত হীরা মানিক মিলে, ঠিক না? আগ বাজারে গেলে পরে রে কত হীরা মানিক মিলে। ওরে শের বাজারে গেলে পরে শের বাজারে, শেষ বাজারে গেলে পরে কি জানে কো পালে মিলে। ওরে গুরু পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। আর কি হবে সাধন ভজন, আর কি হবে,
আর কি হবে সাধন ভজন অনুরাগে সময় গেলে আরে মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন আমার কালে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার বেঙ্গলতার ভাইও বাবারা এই দরবারের আশিকিল জাকিরিন মুরিদিল মুহিব্বিন আমার যুবক ভাইয়েরা মুরব্বী আব্বারা পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা কেন আল্লাহর ওলিদের পাগল আমরা কেন আল্লাহর ওলির দরবারে আসি আমরা কেন আল্লাহর ওলির দরবারে যাই আল্লাহর ওলির দরবারে কেন যাই আসলে লাভ কি জানার দরকার আছে না নাই আওয়াজে বলুন আছে না নাই আশিকিল জাকিরিন মুরিদিল মুহিব্বিল বাবা জিরারি ও আমার যুবক ভাইরা যারা আজকে আল্লাহর ওলিদের বিরোধিতা করে দুশ্মনী করেন তাদের বড় হুজুর একখানা কিতাব লেখছে ওই কিতাবের নাম হলো বেদে মারফত ইয়াদে খুদা জুরে কোন মারহাবা তাদের কিতাব থেকে তাদের বড় হুজুররা যে কিতাব লেখা গেছে ওই কিতাব থেকে ছোট্ট করে আজকে একটা ওয়াজ কইরা দামু শুনতে রাজি আছেননি হ্যাঁ আসেননি আশেক যারা তারই থাকবো মাসুকের প্রেমে আশেক যারা আশেকের প্রেমে মাসুক যারা হইছে তারা ছাড়া এর মর্ম বুঝবে না কথা কোন ঠিক কিনা এই ঠান্ডার মধ্যে কি বসে থাকবো যাদের অন্তরে মদিনাওয়ালার প্রেম আছে আউলিয়া কেরামের প্রেম আছে তারাই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে এবং বসে থাকতে পারে কথা বলুন ঠিক কিনা নবী ওলির প্রেম লাগবো জান্নাতে কি সবাই যাইবো তাহলে জাহান্নাম বানাইলে গেলি গা জাহান্নামও তো বলবো আপনি আমাকে দিয়ে ওই কথা কোন ঠিক কিনা আমার ভাইরা বাবারা কিতাবটার নাম হচ্ছে বেদে মারফত ইয়াদে খুদা ওই কিতাবের মধ্যে সুন্দরভাবে একটি চমৎকার ঘটনা তুলে ধরেছেন আল্লাহর ওলিদের সম্মান নেই কিতাবের মধ্যে এসেছে আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছেন এত ক্ষমতা দিয়েছেন আল্লাহর ওলিরা নিজের অর্ডারে মুর্দা মানুষ জিন্দা করতে পারে সুবহানাল্লাহ আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ ক্ষমতা বলে আল্লাহর ওলিরা মুর্দা মানুষ জিন্দা করতে পারে কি পারে না সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোন টেনশন নাই দুনিয়া ও আখিরাতে জুড়ে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের কি নাই ভয় নাই চিন্তা নাই টেনশন নাই কে বলেছেন আল্লাহ আর একদল মুনাফিক মার্কা মুসলমান আল্লাহর ওলিদের বিরোধিতা করে কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে আমার আল্লাহ পাক বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব যারা আমার বন্ধু আউলিয়া কেরামদের সঙ্গে ওলিদের সাথে বেয়াদবি করবে দুশমনি করবে আমি আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লেয়ার দিলাম আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধ করে পারবো না কেউ পারবেন একটা প্যারালাইসিস দিবা করে হুতাই লইব কথা কোন ঠিক কিনা আর যদি ফাতলা বানা দিয়াবো তে তো শেষ হই আর উচ্চাকার হইতো না আল্লাহ পাক দিতে পারে কি পারে না আর ইমিয়া নমরুদের ল্যাংরা মশা দিয়ে মারছে কি মশা আরে অসল মশা অসল মশাটাও আবার কি না শক্তিশালী না একটু অসল মশা দিয়ে মারছে ল্যাংরা ল্যাংরা কি এর দ্বারা প্রমাণ করতে চায় আমার আল্লাহ পাক আপনি
কি চায়? আমি আল্লাহ পাক ইচ্ছা করলে সবই পারি। কথা বলুন ঠিক না? আল্লাহর ওলিদের বিরোধিতা করে, করো, খুব করো, তবে দোয়া করে আল্লাহ পাক হেদায়েত করুক। কথা কোন ঠিক কিনা? তবে সাবধান, আল্লাহ পাক নামাজের আগে আলা শব্দ ব্যবহার করে নাই, রোজার আগে আলা শব্দ ব্যবহার করে নাই, হজ যাকাতের আগে, অন্যান্য ইবাদতের আগে আলা শব্দ ব্যবহার করে নাই। একমাত্র আল্লাহর বন্ধু আউলিয়া কেরামের সম্পর্কে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনে পাকে আলা শব্দ ব্যবহার করেছেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বেদ মারফত ইয়াদ খুদা ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, সুন্দর একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর ওলিরা নিজের ওয়ার্ডারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ক্ষমতা বলে মুর্দা মানুষ জিন্দা করতে পারে কি পারে না? আব্দুল কাদের জিলানী, গাউসে সামদানি, উনি মুর্দা মানুষকে জিন্দা করতেন, জিন্দাটারে আবার মারতেন। ঠিক, জিন্দাটারে মারতো আবার মরারে জিন্দা করতো। কথা কোন ঠিক কিনা? এই ধরনের আছে ঘটনা, আছে না নাই? অসংখ্য ঘটনা আছে। আল্লাহর ইচ্ছা করলে পারে। আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর শামসু তিবরিজি একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে হাইটা যায়। আল্লাহর শামসু তিবরিজি নাম শুনছেন নি? হ্যাঁ শুনছেন? উনি কত বড় মুহাক্কিক ওলিয়ে কামিল ছিলেন, আর উনি কত বড় আলেম ছিলেন শুনেন। উনার মুরিদ ছিলেন আল্লামা জালালউদ্দিন রুমি। জোরে কোন সুবহানাল্লাহ। উনার মুরিদ ছিল কে? আল্লামা জালালউদ্দিন রুমি। তিনি কত বড় আলেম ছিলেন, 70 উটের বুঝাইকৃত কিতাবী এলেমের আলেম ছিলেন আল্লামা জালালউদ্দিন রুমি। উনার মুর্শিদ কেবলা হচ্ছে আল্লাহর ওলি শামসু তিবরিজি। জোরে কোন সুবহানাল্লাহ। উনি একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, দেখতেছে একটা মরা গাভীর পাশে একটা মুরব্বী লোক বৈশা কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের এলাকায় যদি গরু গাভী মারা যায় তখন দেখা যায় কি, আমরা ওই গরু গাভীটা, মরা গরু গাভীটারে কি করে রাস্তার কিনারায় ফেলে দেই। কথা কোন ঠিক কিনা? আর নয় কোনো এক মাঠে ফেলে দেওয়া হয়। তেমনি ভাবে ওই গাভীটা যখন মারা গেছে রাস্তার কিনারায় ফেলে দিয়ে একজন মুরব্বী মানুষ, বুড়া মানুষ, উনি মরা গাভীটার পাশে বৈশা কান্দে। হায় রে, মূল বিষয় কি জানেননি? সামনে যদি শ্রোতা না থাকে আমি আবার ওয়াজ করতে বেশ ভালো লাগে। শ্রোতা যদি কম হয় বক্তার ওয়াজ ভিতর থেকে বের হয় না। কথা কোন ঠিক কিনা? যারাই আছেন একটু মনোযোগ দিয়ে বইয়া লাগবে। সেই জন্য আসুন আমার ভাইয়েরা, শামসু তিবরিজি তিনি দেখতে পাইলেন রাস্তার কিনারায় একটা মরা গাভীর পাশে একজন মুরব্বী বৈশা কান্দে। সুবহানাল্লাহ। আমাদের এলাকায় যদি কোনো মরা গাভীর পাশে কোনো মুরব্বী মানুষ, কোনো মানুষ বৈশা কান্দে, আমরা বুঝি নতুন পাগল হইছে। কথা কোন ঠিক কিনা? আইসো লাল হুজুর আইছে। আমরা নিশীতে জাগি আরে দয়া, এখানে তো হুজুরের খেলা। ওই কথা কোন ঠিক কিনা? এখানে কি হুজুর ওয়াজ করবার লেগাইছে? কোন হুজুর এখানে ওয়াজ করার জন্য আসে নাই, একমাত্র দোয়া ফায়াজ বরকত নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আওয়াজ বলো ঠিক না? ঠিক। এখানে প্রত্যেকজন উলামায়ে কেরামের 2 থেকে 3 ঘন্টা আলোচনা করার যোগ্যতা আছে, কিন্তু এই যোগ্যতা কি, এই পাওয়ার কি কোনো দেখানি সম্ভব? ওলির দরবারে আসছি। কথা কোন ঠিক কিনা? যদি কোনো বিয়াদবি হয়ে যায় সব শেষ। ঠিক না বেটি? সব হুজুর এখানে আসছে দোয়া নেওয়ার জন্য, ফায়াজ বরকত নেওয়ার জন্য।
ব্যাটারিটার সার্চ করবার লাগে কথা ঠিক কিনা গতবার আইছিলাম আবার এবার আইছি আল্লাহ পাক যদি যতদিন বাঁচায় রাখে আইতাম মুর্শিদের দরবার ভক্তের খাবার জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায় ঠিক কিনা ঠিক কিনা চলবো নি কেমনে চলবো বক্তা যায় বুঝিছে বক্তা যেহেতু আমি আর দেরি করতাম না শেষ করে দিব তার কারণ হলো আমি এলাকার আমার বর্তমান স্থায়ী ঠিকানাটা খান্দুরা আমি তো পাশের দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম আসছে ওনারা মেহমান ওনাদেরকে সময় দেওয়া দরকার আমি মনে করি আমি এসেছি দোয়া নেওয়ার জন্য দোয়া নিয়ে চলে যাব রাস্তা দিয়ে মানে কোনো বেশভূষ বেশি সুবিধা না বর্তমানে দেখবেন আলেম বলেন বক্তা বলেন পীর মাশায়েখ বলেন বাপ সাপ দেখলে মনে হয় যে মনে আসমান থেকে ফেরেশতা এই মুহূর্তে নাজিল হইছে কথা কোন ঠিক কিনা যারা প্রকৃত ওলিয়ে কামেল তাদের কোনো বেশ নাই কথা কোন ঠিক কিনা তারা দৌড়তে শুইতে তাদেরকে পাওয়া যায় না যেমন আল্লামা আমার বাজান এরশাদ রহমান শাহ উনি দেখছেন কোন বেশে ঘুরে দেখলে মনে হয় পাগল কথা কোন ঠিক কিনা এটা কি দুনিয়ার সাধারণ পাগল এটা আল্লাহর পাগল জোরে কোন সুবহানাল্লাহ এত বাপ সাপ নাই এই পাগল বেশে আইটা যাইতেছে আল্লামা শামসুদ তিবরিজি আল্লাহর ওলি শামসুদ তিবরিজি এবার দেখতে পাইলেন মরা গাভীটার পাশে বসে মুরব্বি কান্দে জোরে কোন সুবহানাল্লাহ শামসুদ তিবরিজি ডাক দিয়ে বললেন কিরে বাবা এই মরা গাভীর পাশে বসে কেন কান্দো জোরে কোন সুবহানাল্লাহ মুরব্বী লোকটা মাথা নিচের দিকে দিয়ে কান্দে আর কি আল্লাহর ওলি শামসুদ তিবরিজি হাঁটতে হাঁটতে গেলেন গিয়ে বলতেছে বাবা এই মরা গাভীটার পাশে বসে কেন কান্দো কোনো উত্তর নাই জোরে কোন সুবহানাল্লাহ দ্বিতীয়বার বললেন মরা গাভীর পাশে বসে কেন কান্দো কোনো উত্তর নাই তৃতীয়বার বললেন মুরব্বী আব্বা গো ও মুরব্বী আব্বা এই মরা গাভীটার পাশে বইসা কেন কান্দো এবার মাথা উপর দিকে উত্তোলন করে তাকায় দেখে আউলাকে সে পাগলের বেশে একটা লোক আইসা প্রশ্ন করতেছে মুরব্বী কেন কান্দো পাগলা আমি কেন মরা গাভীর পাশে বইসা কান্দি তোমার বই লাগে আমার লাভ হইব জোরে কর না সুবহানাল্লাহ এলিকে পাগলারে চিনছে এটা তো কোন পাগলা যে যারে চিনে সে তারে কিনে আসলে মুরব্বী পাগলারে চিনছে ওইটা কথা কোন ঠিক কিনা এই পাগলা যে কোন পাগলা আল্লাহর শামসুদ তিবরিজি মুরব্বী আব্বা গো ও মুরব্বী বাবা বইলা দেখেন না লাভ হইতেও পারে বইলা দেখুন না লাভ হইতো আল্লাহর ওলি তো মায়া বেশি ওই মুরব্বীর কান্না দেখা বাবা কেন কান্দ বাবা আজকে 3 দিন হয়েছে আমার গাভীটা মারা গেছে এই গাভীটা জীবিত থাকতে আমি গাভী থেকে দুধ নিতাম বাজারে বিক্রি করতাম আমার জীবন সংসার চলতো আজকে 3 দিন হয় আমি দুধ নিতে পারি না বিক্রি করতে পারি না সেই গাভীর মহব্বতে আমি মরা গাভীর পাশে বসা আজকে 3 দিন হয় আমি কান্দি এখন সুবহানাল্লাহ আল্লাহর ওলি কয় শামসুদ তিবরিজি কয় বাবা কান্দো না তোমার গাভীটা যদি এই মুহূর্তে জিন্দা হয়ে যাগা তুমি খুশি হইবা নি দেখছেন নি আল্লাহর ওলিদের কারবারটা আচ্ছা কোন এটা সম্ভব এটা আপনি আমার দ্বারা সম্ভব না হইলেও হক্কানি আল্লাহর ওলিদের দ্বারা সম্ভব তার কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে ওয়া ইনসানানি লা উতিয়ান্না হক্কানি রাব্বানি আল্লাহর ওলিরা যখন আমার আল্লাহ পাকের কাছে কোনো কিছু চেয়ে বসে আমার আল্লাহ পাক আল্লাহর বন্ধু ওলিদের দাবি পূরণ করতে দেরি করে না তাকবীর আল্লাহু আকবার রিসালা
বেঙ্গাউতা পাক দরবার শরীফ, নারে তাকবীর। এবার বলতেছে মুরব্বী লোকটা, পাগল, এটা কি সম্ভব? আজকে 3 দিন হয়েছে আমার গরুটা মরছে গাবি, আর তুমি কেন আইছো আমার সাথে মস্কারি করতা? মস্কারি করলে অন্য জায়গায় গিয়ে করো, আমার দ্বারা না। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শামসুদ্দীন যে কয় মুরব্বী, তাইলে একটা প্রেমের খেলা দেখানিই লাগে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার কত! ওনাদের যখন ইচ্ছা হয় তখন ওনাদের কারামত, আল কারামাতু আউলিয়াউ হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হচ্ছে সত্য, এতে কোনো বেজাল, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর শামসুদ্দীন যে কয় মুরব্বী কি বলেন, পাগলামি করবো বুঝে আর জায়গা পাইছো না? আমরা গুরুর দুঃখে কান্দি, গাভীর দুঃখে কান্দি, আর তুমি আইছো আমার সাথে মস্কারি করতে, এটা কি সম্ভব? তাইলে খেলা হয়ে যাক। কি খেলা? ও গাভী এই মুহূর্তে জীবিত হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। যদি তুমি বাপের বেটা হও, তাহলে এই 3 দিনের মরা গাভীটারে জীবিত কইরা দেখাও। জোরে কর না আল্লাহু আকবার। যেই মা তুই কথা বলছে, আল্লাহর ওলি শামসুদ্দীন যে কয় মুরব্বী, তাহলে 2টা চোখ বন্ধ করেন। জোরে কর সুবহানাল্লাহ। যেই মাত্র 2টা চোখ বন্ধ করলেন রে বাবা, আল্লাহর ওলি শামসুদ্দীন ডাক দিয়া বলে মুরব্বীর 3 দিনের মরা গাভী রে, এই মুরব্বীর 3 দিনের মরা গাভী, এই মুহূর্তে আমি শামসুদ্দীন ওয়াদা করলাম, এই মুহূর্তে তুমি জিন্দা হইয়া যাও। এই কথা বলতে না বলতেই মরা গাভীটা আম্মা বইলা দাঁড়ায়া জিন্দা হইয়া দাঁড়াইতে দেরি করে না। মুরব্বীর চোখ খুলে দেখে তার 3 দিনের মরা গাভী আম্বা আম্বা করতেছে, দাঁড়াই রইছে। সঙ্গে সঙ্গে ওই পাগলার কদমে কি করছে? পাগলার কদমে যা ধরছে। আর কোন দল চাই না মুর্শিদ যাইতে তোমার, মাশাআল্লাহ আপনি দিতে পারেন, এখন যাইতে তোমার। আরে বাজারে রেখি না মার্কিন, আমার গায়ে না লাগে মুর্শিদ চাঁদের সিরা জামা, আমার মুর্শিদ চাঁদের সিরা জামা আমার রঙ্গে পরাই দিও যাইতে তোমার। আর কোন দন চাই না গয়ের সাথ সবার, কোন দন চাই না বাজান যাওয়ার বেলায়। আলোচনা অনেক লম্বা। আলোচনা কি? গাভী জীবিত হইছে, এরপর আরো কাহিনী আছে, আরো প্রেমের খেলা অনেক খেলছে। কথা বুঝছেন নি? আমার কথা বুঝতেছি না আপনারা? তো এই কাহিনী যদি কইতাম যাই, প্রেমের খেলা যদি খেলতে যাই, তাহলে অনেক রাত্র হয়ে যাবে। এই ফাঁকে যে বক্তা হল আছে, আরো ঘুমাই যাওয়া লাগবো। সুতরাং এটা তো সম্ভব না। কথা কোন ঠিক কিনা? সবাই আসছে আমরা আল্লাহর ওলির দরবারে ফায়াজ বরকত নেওয়ার জন্য, আমরা সবাই নিতে চাই। কথা কোন ঠিক কিনা? সেই জন্য বাবারা ইনশাআল্লাহ যদি অন্যদিন সময় পাই, সেই আলোচনাটুকু করার চেষ্টা করব। আসলে মূল বিষয় হচ্ছে আল্লাহর ওলি দেখে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন। আল্লাহর ওলিরা চাইতে দেরি হয়, আমার আল্লাহ পাক তা দিতে দেরি করে না। সেই জন্য তো আমরা আল্লাহর ওলির দরবারে যাই, আল্লাহর ওলিদের উসিলা তালাশ করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের উসিলা চেয়ে আমরা আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহর ওলির উসিলা আল্লাহ পাক আমাদের মনের আশা পূরণ করে দেয়। সেই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে আসি, আল্লাহর ওলিদের সহবতে থাকি। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আসুন আমরা একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ
illallah 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 Allah, 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 Allah. আমার হইয়া দুইটি কওতাঙ্গায়া তোমরা কইও ও মুর্শিদের কাঙ্গা জয় গো তোমরা কইও দয়ালের কাঙ্গা জয় গো তোমরা পাইলে কইও গো তোমরা পাইলে কইও গো বাগের মুর্শিদ রে পাইলে কইও মাশাআল্লাহ আল্লাহ 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 কারো কাউচে কে বাহানা যাওয়াই আশা যাওয়াই আচের দয়াল আশা যাওয়াই আচে এই বেলালি রে যাইতে মানা আয়া এই বেলালি রে যাইতে মানা আমায় কেন কহিরাঙ্গা চে গো আমায় কেন কহিরা চে গো তোমরা পাইলে কইও গো তোমরা পাইলে কইও গো বাগের মুর্শিদ রে পাইলে কইও আল্লাহ 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 মুর্শিদ জন্দে আমার প্রাণটা কিতে যাওয়া না হইল রে দয়াল যাওয়া না হইল মারহাবা আল্লাহ 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 জবান খোলে আল্লাহ আল্লাহ মেরাওগে নামতে বাউন্দে কৌরে রাউগে নামতে বাউন্দে আমায় কেন বাসে কাঙ্গায় লোয়া গো আমার আল্লাহ মৌরন কালে চরণ পাইবা আমার কে আশারয়া সে গো তোমরা পাইলে কইও গো তোমরা পাইলে কইও গো বাগের মুর্শিদ রে পাইলে কইও মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।